পুরো দার্জিলিংয়ে যখন যেতাম এইরকম। বিউটিফুল মাইন্ডসরা দেখো দুবাইয়ের কি অবস্থা। দুবাই থেকে আমি দীপান্বিতা। ভোরবেলা 6:30 পৌনে 7টা বাজে, চারপাশটা ঘন কুয়াশা হয়ে আছে। নভেম্বরের 3rd উইক, যদিও ব্যস্ততা শুরু হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব রাস্তায় ভর্তি। পন্ডটা তো ভালো করে দেখাই যাচ্ছে না, এরকম কুয়াশা। এখন দেখো পুকুরটাকে আর দেখাই যাচ্ছে না, এত কুয়াশা হয়ে গেল। ও মাই গড, সামনের বিল্ডিংগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, প্লেগ্রাউন্ডগুলো একটু দেখা যাচ্ছে, পন্ডটা তো একদম বোঝা যাচ্ছে না। সামনের বাড়িগুলো দূরে, সেগুলোও ঝাপসা, মানে কি দেখাই যাচ্ছে না। ওপরটা একটু দেখা যাচ্ছে। বাবা, আজকে মনে হচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু কি দারুণ ওয়েদার, তাই না? এসো দুবাইতে বেড়াতে চলে আসতে পারো। অনেক ট্যুর কোম্পানি দারুণ দারুণ সব অফার দিচ্ছে। কিন্তু তার আগে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। অন্যদের সঙ্গে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে প্লিজ। দেখতে দেখতে সামনের টেনিস কোর্টগুলোও আবছা হয়ে গেল। টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, বাস্কেটবল কোর্ট। সামনের বাড়ির চূড়াটুকু দেখা যাচ্ছিল, সামনের বাড়িগুলো, এখন সেগুলোও আর দেখা যাচ্ছে না। 7টা বাজে এখন। এদিকে ফোয়ারাগুলো শুরু হয়েছে, আবছা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আবছা দেখা যাচ্ছে। সব ফ্রস্টিং হয়ে সব জল এখানে পুরো আমার নেটটায়, বারান্দার দরজার নেটে এরকম ফ্রস্টেড হয়েছে, জলকণা যাকে বলে। বারান্দায় যাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন 8:30 বাজে সকাল। রাস্তাঘাট, পার্ক, পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। দুবাইতে বসে না, দুবাইতে থেকে দার্জিলিংয়ের আনন্দ। কি কাণ্ড চারপাশে, পুরো মেঘে মনে হচ্ছে ছেয়ে গেছে, মেঘের দেশে চলে এসেছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, পার্কটা দেখা যাচ্ছে না। পার্কের এই কোর্টগুলো, যেগুলো টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না, আবছা আবছা। তাও না, দার্জিলিং, দুবাইতে দার্জিলিং কেমন লাগছে? কিন্তু যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য সত্যিই চিন্তা হচ্ছে। ফগ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। এখানে আবার গাড়িতে ফগ লাইট আছে কিনা আমি তো তাও জানি না। এই সময়টা এরকম হয়, কিন্তু এই নভেম্বরের মাসের দিকে। এদিকে দেখো বাস্কেটবল কোর্টে কিন্তু খেলাধুলো চলছে, চিৎকার চেঁচামেচি করে খেলছে, হল্লা গুল্লা করে। এরা স্কুল বয় নয় নিশ্চয়ই, বয় বা গার্লস। এরা বোধহয় চাকরি বাকরি করে, এখন বোধহয় অফ সকালটা। আজকে তো উইকডে। বছরের এই সময় এরকম হয়, এটা নাথিং নিউ, মানে প্রত্যেকবারই এরকম দেখি। কিন্তু যখন দেখি মনে হয় এটা দুবাই। পুরো দার্জিলিংয়ে যখন যেতাম এইরকম মলের মধ্যে, মল বা ম্যাল বলে, যাই হোক, যেরকম মেঘে ঢেকে দিত, সেইরকম এখানে মেঘের শাড়ি চলেছে ভেসে ভেসে হাওয়ায়। রাস্তায় গাড়িগুলো দেখা যাচ্ছে অবশ্য, আবছা আবছা, তার মধ্যে লোকে হাঁটছে, খেলাধুলো করছে। 3rd উইক অফ নভেম্বর, বেলা 8:30 বাজে। টেম্পারেচার কিন্তু 21 ডিগ্রি, 21 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডা হাওয়া, মেঘে দাব ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে। পুরো দার্জিলিং ফিলিংস। এই দেখো 10টা বাজতে না বাজতে রোদে ঝকঝকে আমাদের চেনা দুবাই। সব কুয়াশা চলে গেছে। পরের দিন সকাল 6:15টার সময় পরিষ্কার আকাশ, পরিষ্কার ওয়েদার,
সুন্দর সূর্য উঠছে, কোথাও কোনো ফগ নেই। গতকালের দার্জিলিং দুবাই আজকে পিওর দুবাই হয়ে গেছে, রোদে ঝকমক করছে, সকাল 8টা বাজে, কোথাও কোনো ফগ নেই, মেঘ নেই। মাঠে কী সব ম্যাচ হচ্ছে, সকাল থেকে মাইকে চিৎকার চেঁচামেচি, খুব একটা লাইভলি ভাইব আর কি। বেশ চেনা দুবাই। সামনের মাঠে ওরা এমন সব মাইকে হই হই করে খেলছে, মাইকে বলছে, মানে ধারা বিবরণী যাকে বলে। আমার তো আমার কলকাতার পাড়ার কথা খুব মনে হচ্ছে যেন আমি কলকাতাতেই আছি। সকাল থেকে উঠে ওদের চলেছে ম্যাচ এবং মাইকে তার ধারা বিবরণী। এই হচ্ছে দুবাইয়ের অরিজিনাল ওয়েদার। কালকের ফগ, আজকে হই হই রোদ। ভাগ্যিস কালকে ওদের ম্যাচটা ছিল না, অবশ্য বলা যায় না, ওরা হয়তো ওই ফগের মধ্যেই খেলতো। দুবাই এখন দারুণ ওয়েদার, বেড়ানোর আইডিয়াল সময়। অনেক বেড়ানোর ইচ্ছে আছে, আর তোমাদেরও সঙ্গে নিয়ে চলার ইচ্ছে আছে। সঙ্গে থেকো, আর আজকের মতো টাটা।